আজ আমরা কথা বলবো একটি নীরব কিন্তু বিশাল পরিবর্তন নিয়ে, যা বদলে দিতে পারে পৃথিবীর অর্থনীতি, তেলের দাম, এমনকি আপনার পকেটের টাকার মানও। পুরো বিষয়টি সহজ করে বোঝাতে একটি উদাহরণ দিই। ধরুন, একটি বাজারে সব দোকানদার শুধু একটি বিশেষ মুদ্রা নিল, তাহলে সেই মুদ্রায় হয়ে যায় রাজা মুদ্রা। ঠিক এইভাবেই গত 70 বছর ধরে ডলার ছিল বিশ্বের রাজা মুদ্রা। কিন্তু আজ সেই রাজত্ব নড়ে গেছে। 1999 সালে পৃথিবীর মোট রিজার্ভের 71% ছিল ডলারে। আজ তা নেমে এসেছে 58%-এ। এটাই বিশ্বের সবচেয়ে নীরব পরিবর্তন, ডি ডলারাইজেশন। এবার চলুন সহজ ভাষায় পুরো বিষয়টি জেনে নিই। আমাদের সবার মনে একটি প্রশ্ন, ডলার এত শক্তিশালী কেন? কারণ নাম্বার 1, 1944 সালের ব্রেন্ট উডস চুক্তি। এই চুক্তিতে বিশ্বের বড় দেশগুলো সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান মুদ্রা হবে ডলার। কারণ নম্বর 2, 1973 সালের পেট্রো ডলার চুক্তি। 1973 সালের পেট্রো ডলার ব্যবস্থাতে সৌদি আরব ঘোষণা করে, আমরা শুধু ডলারে তেল বিক্রি করব। তেল মানে ডলার, আর ডলার মানেই শক্তি। কিন্তু ডলারের শক্তির নিচে এক বিশাল সমস্যা জমা হচ্ছে। আমেরিকা জাতীয় ঋণ 34 মিলিয়ন ডলারে ছড়িয়েছে। এটা বিশ্বের সবচেয়ে বড় ঋণ। ডলার এখন মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র হিসেবে ব্যবহার হয়। ইরান, রাশিয়া, ভেনেজুয়েলার মতো অনেক দেশকে ডলারের ব্যাংকিং সিস্টেম সুইফট থেকে বাদ দেওয়া হয়েছে। এই কারণে পৃথিবীর অনেক দেশ ভয় পেতে শুরু করেছে, যদি আমাদের সঙ্গেও এরকম ঘটে। এই ভয় থেকেই জন্ম নেয় ব্রিক্স উদ্যোগ। ব্রিক্স, বিএ ব্রাজিল, আরে রাশিয়া, আই ইন্ডিয়া, সিএ চায়না, এসএ সাউথ আফ্রিকা। এই দেশগুলি নিয়েই গঠিত হয়েছিল ব্রিক্স। নতুন কিছু সদস্য দেশ যুক্ত হয়েছে। বর্তমান ব্রিক্সের সদস্য দেশ 11টি। নতুন সদস্য সৌদি আরব, আরব আমিরাত, ইরান, মিশর, ইথিওপিয়া। এই দেশগুলিতে পৃথিবীর মোট জনসংখ্যার 45% মানুষ রয়েছেন, এবং ব্রিক্স দেশগুলোর অর্থনীতি প্রায় 30 ট্রিলিয়ন ডলার। বিশাল তেল গ্যাস সমৃদ্ধ দেশগুলি সিদ্ধান্ত নিচ্ছে, আমরা নিজেদের মুদ্রায় বাণিজ্য করব, ডলারকে ধীরে ধীরে কমাবো। এটাই ডি ডলারাইজেশনের মূল শক্তি। যৌথ ব্রিক্স মুদ্রা আসলে কি? অনেকে ভাবেন ব্রিক্স কি কালই নতুন মুদ্রা আনবে? আসলে তা নয়। একটি গোল্ড ব্যাংক যৌথ মুদ্রা নিয়ে গবেষণা চলছে, কিন্তু প্রথম ধাপ হলো স্থানীয় মুদ্রায় ধীরে ধীরে বাণিজ্য বাড়ানো। ডলারকে এক ধাক্কায় নয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ধীরে ধীরে কমানো হবে। এবার আমরা জানব ব্রিক্সে ভারতের ভূমিকা। ভারত এই খেলায় সবচেয়ে বড় খেলোয়াড়। ভারত এখন বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনীতি। যেভাবে ভারতের অর্থনীতি বৃদ্ধি পাচ্ছে, বলাই যায় 2030 সালের মধ্যে ভারত তৃতীয় স্থান অধিকার করবে। ইতিমধ্যে ভারত 24টা দেশের সাথে ডলার ছাড়া লেনদেন করছে। ইউএই এর সাথে সরাসরি রুপিতে ট্রেড শুরু হয়েছে। আর সবচেয়ে শক্ত উদাহরণ, একসময় ভারত রাশিয়া থেকে দিনে 30,000 ব্যারেল তেল নিত। আজ তা বেড়ে প্রায়
1 মিলিয়ন ব্যারেল ছড়িয়েছে। আর এই লেনদেনের প্রায় 70% বেশি হয়েছে ডলার ছাড়া। ভারত এখন শুধু অংশগ্রহণকারী নয়, ভারত ভবিষ্যৎ নিয়ম তৈরির অন্যতম কেন্দ্র। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনার জীবনে কী প্রভাব পড়বে? তেলের দাম কমতে পারে, রুপির মান শক্ত হতে পারে, মোবাইল যন্ত্রপাতি গাড়ির দাম কমতে পারে, আন্তর্জাতিক ট্রান্সফার ফি কমবে, আমদানি ও রপ্তানি আরও সহজ হবে। ভবিষ্যতের 3টি সম্ভাবনা। ভবিষ্যৎ 3ভাবে যেতে পারে। ডলার থাকবে কিন্তু রাজত্ব কমবে। একদিকে ডলার, অন্যদিকে ব্রিক্স লোকাল কারেন্সি। সৌদি, ইউএই যদি ডলার ছাড়া তেল বিক্রি শুরু করে, মুদ্রার নিয়ম পুরো বদলে যাবে। আপনার মতে 2035 সালে কোন মুদ্রা সবচেয়ে শক্তিশালী হবে? কমেন্টে লিখুন। আপনার মন্তব্য এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।